এই ভিডিওটি দেখার পর একটাই প্রশ্ন মাথায় আসছে যে পৃথিবীতে স্বামী স্ত্রীর ভালোবাসা কত রকমের হয়, কতদিনই বা থাকে এই বৈবাহিক জীবনের ভালোবাসা। কারণ অনেক তো দেখছি যে কেউ তার স্বামীকে হত্যা করছে, কেউ তার স্ত্রীকে হত্যা করছে, আবার কেউ তার স্বামী বা স্ত্রীকে ডিভোর্স দিয়ে অন্য জায়গায় বিয়ে করছে। কিন্তু এই যে এই বৃদ্ধ মানুষটিকে দেখো, এনার বয়স 92 কি 93 বছর হবে, আর ইনি তার জীবনের সমস্ত জমানো পুঁজি দিয়ে তার স্ত্রীকে সঙ্গে নিয়ে একটা সোনার দোকানে যায়। তার সেই জমানো টাকাগুলোর মধ্যে 100 টাকার নোট, 20 টাকার নোট, এমনকি খুচরো টাকাও ছিল, যা দিয়ে তিনি তার স্ত্রীকে একটা মঙ্গলসূত্র কিনে দিতে চায়। কিন্তু ভাগ্য তার জন্য হয়তো অন্য কিছু লিখে রেখেছিল। দোকানের মালিক তাদের দেখে ভেবেছিল হয়তো তারা টাকা চাইতে এসেছে, কিন্তু তারা তাদের সমস্ত জমানো টাকাগুলো টেবিলে রেখে দেয়। তারপর বৃদ্ধ সে টাকাগুলো মালিককে দিয়ে বলে যে এই টাকাগুলো দিয়ে আমার স্ত্রীর জন্য মঙ্গলসূত্র নেব। মালিক টাকাগুলো গুনে দেখে সেখানে মোট 1120 টাকা রয়েছে। এই দৃশ্য দেখে মালিকও ভাবুক হয়ে যায়। অন্য দোকানদাররা হয়তো এত কম টাকায় সোনার জিনিস কিনতে গেলে দোকান থেকে বের করে দিত, কিন্তু সম্ভাজিনগরের গোপিকা জুয়েলারির মালিক সেটা করেনি, বরং বৃদ্ধ দম্পতিকে তাদের পছন্দ মতো একটা মঙ্গলসূত্র বেছে নিতে বলে, যেটা দোকানের মালিক তাদের উপহার দিয়েছেন। কিন্তু সেই বৃদ্ধ দম্পতি টাকা না দিয়ে কিছুতেই মঙ্গলসূত্র নেবে না। তাই দোকানের মালিক দুজনের কাছে 10 টাকা 10 টাকা করে আশীর্বাদ হিসেবে 20 টাকা নিয়েছেন। এই ভিডিওটি হয়তো তোমাদের কাছে নর্মাল মনে হবে, কিন্তু এই ভিডিওটি আমাদের শেখায় যে টাকায় পৃথিবীর সবকিছু না, কিছু খুশি টাকার থেকেও ওপরে হয়। ভগবান যদি তোমায় বেশি ধন সম্পদ দিয়ে থাকে, তবে তার মানে এই নয় যে সেগুলো জমিয়ে রাখতে হবে, বরং তুমি তা দিয়ে মানুষের সেবা করতে পারো বা সাহায্য করতে পারো। কারণ টাকা পয়সা যতই জমিয়ে রাখো না কেন, এই পৃথিবীতে খালি হাতে এসেছো, খালি হাতেই যেতে হবে। তো এই বৃদ্ধ মানুষটির এই বয়সে এসেও তার স্ত্রীর প্রতি যে ভালোবাসা, তা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।